নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকের দিনটি হলো সোমবার, তার সাথে আজকে তো জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর জন্য সামান্য যতটুকু পেরেছি ততটুকু জিনিস কিনেছি আমাদের গোপালের জন্য। তা আমাদের লাড্ডু গোপালের জন্য কোল বালিশ আর এটাকে বেড কাভার ছিল নাকি ওপর কম্বল ছিল বুঝতে পারছিলাম না, কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। আর এইদিকে একটা পদ্ম ফুল আনা হয়েছিল কড়ি হিসাবে। জলের মধ্যে রাখার পরেও ফুলটা না খারাপ হয়ে গিয়েছে, তার জন্য পূজার কাজে আর ব্যবহার করলাম না। এখন বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে বলতে পারো, আমি ঠাকুরকে একটু সেবা দিচ্ছিলাম। রাত্রে আবার পুজো করা হয়েছিল 12টার দিকে, কিন্তু আমার শরীর ভালো না থাকার কারণে, মানে জ্বর মাথা ব্যথার কারণে আমি আর সারাটা দিন উপোস থাকতে পারিনি। সন্ধেবেলায় আমি গোপাল সেবা দিয়ে কিছু গ্রহণ করে নিয়েছিলাম খাবার। আর এইদিকে দেখতেই পারছো আমাদের গোপাল ঠাকুরকে, তার সাথে ছোট্ট একটা দোলনা কিনেছি আমাদের গোপালের জন্য। তো বলো তো কেমন লাগছে আমার গোপুকে? সবাই তো গোপাল পূজা বা জন্মাষ্টমীতে করেই থাকে, আমরাও একটু ছোট করে করার চেষ্টা করলাম। আজকে জানো তো এরপরে আরো সুন্দর করে বানিয়েছিলাম। মানে রাত্রের দিকে হয়েছিল পূজা, কিন্তু আমি আর ভিডিও বানাতেই পারিনি, একদম তাড়াতাড়ি করেই ঘুমিয়ে পড়েছিলাম। মাথা ব্যথা আর সর্দির জন্য তো বললামই। আর এদিকে আমাদের গোপাল ঠাকুর, তার সাথে যে দোলনাটা কিনেছিলাম সেটা একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। দোলনাটা কিন্তু প্লাইবোর্ডের ছিল, তো এটা কালকেই কিনে আনা হয়েছে। আজকে শুধু ঠাকুরকে বসাচ্ছি। প্রত্যেক দিন এর মধ্যে বসানো যাবে না, যেহেতু আমাদের আলাদা করে ঠাকুর ঘর নেই, তার জন্য আজকেই শুধু রাখবো, কালকে আবার দোলনাটা উঠিয়ে রাখবো। আসনের মধ্যেই আবার গোপাল ঠাকুরকে বসিয়ে দেব। তোমাদের যদি আজকের এই পুজোর ভিডিওটি ভালো লাগে, একটি লাইক করতে একদমই ভুলো না। তার সাথে কেমন লাগছে আমার গোপাল ঠাকুরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছেই প্রথমে পৌঁছে যায়।